এই যে হাওয়া, গরম হাওয়া, এটা থেকেই তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। আর সেজন্যই আবহাওয়া দপ্তর সতর্ক করে দিচ্ছেন যে বেলা 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে থাকতে হবে। কিন্তু প্রয়োজন তো মানুষের থাকতেই পারে, কর্মসূত্রে তো মানুষকে যেতেই হবে, জরুরি কাজে তো মানুষকে যেতেই হবে। কিন্তু আবহাওয়া দপ্তর জানাচ্ছে গরম আরও বাড়বে, দক্ষিণবঙ্গে আরও গরম বাড়বে, আরও অস্বস্তি বাড়বে। তাপপ্রবাহ পরিস্থিতি রয়েছে দক্ষিণে। এবং শুধু তাই নয়, দক্ষিণে তাপপ্রবাহের পরিস্থিতি শুধু নয়, 7 ডিগ্রি পর্যন্ত পশ্চিমের জেলাগুলোতে 7 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। এখন যা আছে তার থেকেও 7 ডিগ্রি। সবচেয়ে বেশি তাপমাত্রা গতকাল রেকর্ড হয়েছে পানাগড়ে। পানাগড় থেকে আমার প্রতিনিধি অর্পণ আমার সঙ্গে রয়েছেন। অর্পণ, কি পরিস্থিতি এখন ওখানে? দেখো, পানাগড়ের তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াস রয়েছে, কিন্তু যেটা দেখা যাচ্ছে বেলা বাড়ার পাশাপাশি তাপমাত্রা এতটাই বাড়ছে যে মানুষ কিন্তু বাড়ির মধ্যে গৃহবন্দী হয়ে রয়েছে, কার্যত বলা যেতে পারে। এবং দেখা যাচ্ছে খুব প্রয়োজন ছাড়া তারা কিন্তু বের হচ্ছেন না, বাড়িতেই থাকছেন। এবং কার্যত লু বইছে এমনই দেখা যাচ্ছে। শুধু পানাগড় নয়, দুর্গাপুরেও কিন্তু একই অবস্থা। একেবারে দেখা যাচ্ছে যে পথ চলতি মানুষ রাস্তায় কিন্তু অনেকটাই কম দেখা মিলছে, কারণ গরমের দাপট কিন্তু বাড়ছে এবং লু বইছে একধারে যেমন, অন্যদিকে কিন্তু দেখা যাচ্ছে যে এই যে একটু গরম থেকে বাঁচার জন্য কিন্তু অনেকে কিন্তু ঠান্ডা পানীয় জলের আশ্রয় নিচ্ছে। এবং কার্যত বলা যেতেই পারে সতর্কতা জারি হয়েছে। এবং তাপমাত্রা যেভাবে বাড়ছে, অনেকেই কিন্তু এই গরমে অসুস্থ হয়ে পড়ছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকেই ডাক্তারি পরামর্শ নিচ্ছেন এবং তারা বাইরে রয়েছেন। অতনুদা, পশ্চিমের জেলাগুলোয় তাপমাত্রা আরো 7 ডিগ্রি বাড়তে পারে। পুরুলিয়ার খবর নেব। ইন্দ্র প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। ইন্দ্র, দক্ষিণ থেকে অর্থাৎ আমি সেক্টর 5 থেকে বুঝতে পারছি লু পরিস্থিতি কি। খুব স্বাভাবিকভাবেই যদি আরো 7 ডিগ্রি তাপমাত্রা বাড়ে পুরুলিয়ায়, তাহলে পুরুলিয়ার পরিস্থিতি আমি বুঝতে পারছি। এই মুহূর্তে যেভাবে দাঁড়িয়ে রয়েছে, যেখানে দাঁড়িয়ে রয়েছে, আমার প্রশ্ন যে মানুষকে তো প্রয়োজনীয় কাজে বেরোতেই হচ্ছে, কি উপায় বার করছেন তারা, কিভাবে যাচ্ছে? দেখো অতনু, তুমি যে পরিস্থিতির কথা বলছো যে আরও তাপমাত্রা প্রায় 5-7 ডিগ্রি বাড়তে পারে, সেক্ষেত্রে একেবারেই গৃহবন্দী থাকতে হবে, সাধারণ মানুষকে বেরোতে পারবে না। ইতিমধ্যেই যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাপপ্রবাহের জেলায় তাপমাত্রা 41 ডিগ্রি প্রায় পেরিয়ে গেছে। সেই তাপমাত্রায় সাধারণ মানুষ বাইরে বেরোলে অসুস্থ হয়ে পড়ছে। একেবারেই 11টা থেকে 4টা অবধি রাস্তাঘাট কার্যত ফাঁকা হয়ে যাচ্ছে, খুব প্রয়োজন ছাড়া রাস্তায় বেরোচ্ছে না। ইতিমধ্যেই রাজ্য সরকার আগামী 22 তারিখ থেকে ছুটির ঘোষণা করেছে। ফলে স্বাভাবিকভাবেই যে পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যের বিভিন্ন জেলার সাথে পুরুলিয়া জেলারও, সেই পরিস্থিতির মোকাবিলা করার একটাই উপায়, মানুষকে গৃহবন্দী থাকতে হবে। তার কারণ যেভাবে তাপপ্রবাহ রয়েছে বা যেভাবে সূর্যের একেবারে চাঁদি ফাটা রোদ সকাল থেকেই, ফলে স্বাভাবিকভাবে বাইরে বেরোলে এই তীব্র গরমে মানুষ অসুস্থ হয়ে পড়ছে। যারা বাইরে কাজ করছে তারা কাজ করতে করতে অসুস্থ হয়ে পড়ছে, গাছের তলায় একটু আশ্রয় নিচ্ছে, বারে বারে পানীয় জল খাচ্ছে, এবং যারা বেরোচ্ছে ছাতা নিয়ে কাপড় জড়িয়ে বেরোচ্ছে। ফলে যেভাবে গরম পড়েছে তাতে একেবারেই এই গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাইরে বেরোনো অসম্ভব হয়ে গেছে, গৃহবন্দী হয়ে যাচ্ছে। এবং আগামী দিনে তুমি যা শোনাচ্ছ তাতে আগামী দিনে আরও ভয়ঙ্কর রূপ নেবে। নিঃসন্দেহে আশঙ্কার কথা। প্রিয়ব্রত রয়েছেন আমার সঙ্গে বাঁকুড়া থেকে। প্রিয়ব্রত, কদিন ধরে তোমার সঙ্গে যখন কথা হচ্ছে, আমরা স্কুলে বাচ্চাদের সমস্যা নিয়ে কথা বলছিলাম। স্কুল তো সোমবার থেকে না হয় ছুটি হয়ে যাবে, কিন্তু আগামী 7 দিনে তাপমাত্রা আরও 7 ডিগ্রি বাড়তে পারে, এরকম আশঙ্কার কথা শোনাচ্ছে আবহাওয়া দপ্তর। জরুরি কাজ মানে কোর্ট কাছারি, হাসপাতালে যে রোগীদের বা রোগীর আত্মীয়দের যেতে হবে, কিভাবে তারা সামলাচ্ছে? দেখো, সামলাতে তো হবেই, জরুরি কাজ তাকে করতেই হবে মানুষজনকে। এবং সেই কারণে মানুষজন যেটা পলিসি নিয়েছে যে একটু সকাল সকাল বেরিয়ে যাওয়া। যখন রোদটা উঠছে, অবশ্য 8টা থেকেই চড়া রোদ উঠে যাচ্ছে বাঁকুড়া শহর জুড়ে, কিন্তু তার মধ্যেই তখনও কিন্তু কিছুটা হলেও রোদের তাপমাত্রা কম থাকছে। এবং সেই কারণে সকালবেলায় কাজ সেরে নেওয়া, কিংবা 5টার পর যেসব জরুরি কাজ যেগুলো পরের দিনের কাজ সেগুলোও সেরে নেওয়া। কিন্তু সরকারি কাজ যেগুলো দরকারি, সরকারি কাজ যেগুলো করতেই হবে, 11 থেকে অফিস খুলে 4টার মধ্যে বন্ধ হয়ে যায়, এটা
কিন্তু মানুষকে চোদ মাথায় নিয়েই করতে হচ্ছে। বেলা 12টা থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণ লু বইতে শুরু করছে, রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে, কিন্তু তার মাঝেই মানুষজনকে ছাতা মাথায় দিয়ে আদ্যপান্ত শরীর ঢেকে কোনো রকমে নিজের কাজটা সেরে নিতে হচ্ছে। যতটা সম্ভব গাছের ছাওয়ায় কিছুটা হলেও সময় কাটাচ্ছেন, কিছু জল খেয়ে সময় কাটাচ্ছেন, কিছু ঠান্ডা পানীয়, সব কিছু মিলিয়ে কিন্তু বাঁকুড়ার মানুষ নাজেহাল এই গরমে। জ্বলছে বাঁকুড়া। আবার কথা শোনাচ্ছে যে আরও আগামী সপ্তাহান্তে আরও যদি 4-5 ডিগ্রি তাপমাত্রা চড়ে যায় সেক্ষেত্রে কিন্তু বাঁকুড়া ইতিমধ্যেই জ্বলছে। তাহলে কি হবে কেউ জানে না, কিন্তু মানুষজনকে তাদের দরকারি কাজ সারতেই হবে এবং সেই কারণে মানুষজন দরকারি কাজ সারছেন ঘেমে নিয়ে অবিশ্রান্ত হয়ে। এবং মানুষজন এই পরিশ্রমটা কিন্তু কতটা করতে পারবেন, কতটা এই গরম সহ্য করে তার কাজ করে নিতে পারবেন সেটা কিন্তু এখনও সন্দিহান রয়েছে। যদি আরও তাপমাত্রা বাড়ে, আবহাওয়া দপ্তর তো কোনো রকম বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে না, সেক্ষেত্রে মানুষজন এখন হাপিত্তেস করা ছাড়া কোনো উপায় নেই। অতনু। আর ঝাড়গ্রাম আরও এক পশ্চিমের জেলা, লালমাটি ঝাড়গ্রাম, লালমাটির বাঁকুড়া, এই ঝাড়গ্রামের কি অবস্থা এখন? রাজু প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। রাজু, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে পশ্চিমের জেলাগুলোয় অর্থাৎ ঝাড়গ্রামে তো বটেই আরও 7 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। কি অবস্থা, মানুষ কিভাবে আছেন? দেখো, তুমি প্রথমে বলবো যেভাবে তাপমাত্রা বাড়ছে তাতে প্রতিদিন যদি দেখা হয় 1 ডিগ্রি করে তাপমাত্রা বাড়ছে। গতকাল 44 ডিগ্রি তাপমাত্রা ছিল, ইতিমধ্যে আজ যে তাপমাত্রা রয়েছে তা 43 ডিগ্রি এবং সেটা বেলার দিকে তাই তো আরো বাড়বে। ইতিমধ্যে যে তাপমাত্রা রয়েছে 42 ডিগ্রি তাপমাত্রা রয়েছে এবং বেলা 2টোর সময় তা 43 ডিগ্রি তাপমাত্রাতে গিয়ে দাঁড়াবে এবং যত বেলা গড়াবে তাপমাত্রা তত থাকবে, এমনটাই বলছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর যে কথা বলছে যে গত 7 দিনে আরো তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং লু বইবে বাইরে। সেক্ষেত্রে সেই তাপের প্রভাব যেভাবে বইছে এখানে, সেই জায়গায় রাস্তায় মানুষকে সেই রাস্তায় দেখা যাচ্ছে না। এবং সুস্থ থাকতে হবে রাজু, এবং এই সুস্থ থাকার জন্য চিকিৎসকরা কি টিপস দিচ্ছেন? শুদ্ধসত্য চট্টোপাধ্যায় চিকিৎসক আমার সঙ্গে রয়েছেন। ডক্টর চট্টোপাধ্যায়, আমি যখন যেখানে দাঁড়িয়ে রয়েছি, যে হাওয়া দিচ্ছে আমি বুঝতে পারছি গরম হাওয়া, তাপপ্রবাহের পরিস্থিতি। যদিও আমি রোদে নেই, তার কারণ রোদে থাকতে বারণ করছেন আপনারাই, সতর্ক থাকতে বলছেন। তো আমি শুধু এটুকুই জানতে চাইবো যে শিশুদের নিয়ে এখন আর চিন্তার কারণ নেই, তাদের সোমবার থেকে ছুটি হয়ে যাবে, তাপমাত্রা আরও বাড়বে, কলকাতার তাপমাত্রা আরও বাড়বে। এইরকম একটা জায়গায় জরুরি কাজে যদি বেরোতেই হয়, ঠিক কি কি সতর্কতা অবলম্বন করব? সবার আগে আপনি নিজেকে একটুখানি প্রোটেকশনে রাখুন। যে কথাগুলো আমরা কালকে আলোচনা করেছিলাম, যতটা সম্ভব নিজের শরীরটাকে ঢেকে রেখে ছাতার তলায় বা শেডের তলায় থাকা, পারলে রোদ চশমা ব্যবহার করা, নাকে মুখে যতটা সম্ভব হালকা কালো কাপড় যদি ঢেকে রাখা যায় সেটা করতে হবে এবং খুব পাতলা সুতির জামা কাপড় পরতে হবে। সঙ্গে প্রচুর জল রাখুন, জল এবং ওআরএস জাতীয় যে তরল আছে সেগুলো রাখুন। বারবার জল খান। ঠান্ডা জল হঠাৎ করে না খেয়ে নর্মাল টেম্পারেচারের জল খাওয়া ভালো, কারণ ঠান্ডা জল এই গরমের মধ্যে খেলে অনেক সময় সর্দি গরমি হয়ে ইনফেকশন হয়ে যাওয়ার চান্স থাকে। তো এমনি জল বারবার খেতে হবে এবং প্রচুর পরিমাণে খেতে হবে। দেখবেন এই সময় ইউরিনের ফ্রিকোয়েন্সি অনেক কমে যাচ্ছে, সারা দিনে একবারও হয়তো ইউরিন আসছে না। তার মানেটা হচ্ছে যে আমাদের যেটা ড্রাই হিট চলছে, লু বেসিক্যালি ড্রাই হিট হয়, শরীরে তাপমাত্রায় মানে অ্যাটমসফিয়ারে ময়েশ্চার কমে গেছে, জলীয় বাষ্প কমে গেছে। তো সেই কারণে এই যে ড্রাই আমাদের শরীরে যাবতীয় ঘাম গুলোকে এরা টেনে নেয় এবং যত তাড়াতাড়ি টানে, আমার বডির মেকানিজম হচ্ছে ঘাম বের করে বডিটাকে ঠান্ডা করা, যাতে বডি থেকে লিন তাপটা নিয়ে জলটা যায়, আমার শরীরটা ঠান্ডা হয়। যার জন্য প্রচুর জল বেরিয়ে গিয়ে আমাদের ডিহাইড্রেশন হওয়ার একটা প্রবণতা থাকে। হিটসের একটা বড় কারণ হচ্ছে ডিহাইড্রেশন। সেই কারণে প্রচুর জল খেতে হবে, নিজেকে হাইড্রেট করে রাখতে হবে, কোনোভাবেই যেন আমার শরীরে জলের ঘাটতি, এটা খেয়াল রাখতে হবে। আর যতটা সম্ভব নিজেকে আরেকটা বিষয় একটু জানা রয়েছে আপনার থেকে, ক্রনিক ডিজিজ যাদের ক্রনিক ডিজিজ রয়েছে, যাদের নিয়মিত ওষুধ খেতে হয়, তাদের ক্ষেত্রে কি সাবধানতা নিতে হবে? বাইরে না বেরোনো উচিত। যদি তাদের বেরোতে হয়, তার মধ্যে এক একটা অসুখে এক এক রকমের প্রিকশন। যেমন যারা ডায়াবেটিক ক্ষেত্রে তাদের প্রচুর জল খেতে হবে, কিন্তু সেখানে শর্করা বা চিনি, ওআরএস এর যে গ্লুকোজটা সেটা একটু কম খাওয়া গেলে ভালো। যদি শুধুমাত্র নুন লেবুর জল টাইপের যদি কিছু খেতে পারে বা দই খেতে পারে, হ্যাঁ, এমনি টক দই যেটাকে আমরা বলি বাড়ি পাতা দই, সেটা খেতে পারলে খুব ভালো হয়।
যাদের ব্লাড প্রেশার আছে, ব্লাড প্রেশারের ক্ষেত্রে কিছু ওষুধ আছে যেমন বিটা ব্লকার জাতীয় ওষুধ যারা খায় তাদের শরীরে কিন্তু ঘাম কম তৈরি হয় অনেক সময়, সেটা কিন্তু আবার অনেক ক্ষেত্রে খারাপ হয়, কারণ এই সময় আমার ঘামটা বেশি তৈরি হতে হবে, সেই জায়গাটা একটা অসুবিধা আছে, তাদেরকে একটা সাবধানতা অবলম্বন করতে হবে। বা অন্যান্য যে সমস্ত অসুখ আছে যেগুলোতে নিয়ম করে ওষুধ খেতে হয়, সেখানে খুব ভালো হয় যদি তারা একদমই বাড়ির বাইরে বা অফিসে থাকলে অফিসের বাইরে না বেরোন, বাড়িতেই যাতে থাকেন বা অফিসে যাতে থাকেন তাদের থাকা, এবং কিডনির অসুখ থাকলে একটা জলের পরিমাণ আমরা নির্দিষ্ট রাখতে বলি। এটা ছাড়া মোটামুটি এখন সবাইকেই আমরা বলবো কিডনি এবং হার্ট অসুখ ছাড়া সবাই বেশি করে জল খাবেন, বা কিডনি আর হার্টের অসুখ যাদের আছে তারাও দেখবেন অন্তত 2 লিটারের মতো জল খেতে হবে। এবার যাদের Thank you. ডায়ালিসিস চলছে ব্যাপারটা সম্পূর্ণ কিডনি রোগ বিশেষজ্ঞ দেখছেন। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ। তো সব শেষে একটা অন্তত ভালো খবর আপনাদের শোনাতেই চাইবো, তা হলো যে নিজেকে সুস্থ রাখুন, নিজেকে সাবধানে থাকুন, কিন্তু উত্তরবঙ্গের দিকে নজর রাখুন। উত্তরবঙ্গে গরম চলছে, কিন্তু ভোটের গরম, তবে আবহাওয়া ঠান্ডা এবং আগামীকাল ভোট। তো সেক্ষেত্রে উত্তরবঙ্গের যে 3 জায়গায় ভোট, অর্থাৎ যে 3 আসন কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, সেখানে বৃষ্টির পূর্বাভাস আছে।